এক্সচেঞ্জ যে ব্রোকার আছে সেই ব্রোকারে কিভাবে আপনার ল্যাপটপের মাধ্যমে আপনারা কিভাবে ট্রেড নেবেন, কিভাবে স্টপ লস লাগাবেন এবং স্টপ লস কেন আপনার লাগানো দরকার এই বিষয়গুলো নিয়ে এবং ট্রেড কিভাবে নেবেন এবং কিভাবে আপনারা এক্সচেঞ্জ ব্রোকারটা ইউজ করবেন আপনার ল্যাপটপে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা চলে যাই, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আমি এটা ওপেন করতেছি আমার ডেস্কটপ থেকে। তো এক্সনেসে আমি ক্লিক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক্সনেসে যে ব্রোকারের যে টার্মিনাল এখানে, এটা হচ্ছে যে আপনার এক্সনেসের নিজস্ব একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে টার্মিনাল এখানে এটা দেখাচ্ছে। তো এইটার মোটামুটি যে কাজগুলো কোনটা কি কাজ আমি সবগুলো এটা ডিটেলসে দেখাবো এবং আমার অলরেডি কিন্তু এটা আমার রিয়েল আইডি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, বিডিএফএক্স রঞ্জিত $131 এখানে দেখাচ্ছে এবং আমার ট্রেড অলরেডি নেওয়া আছে যেটা দেখাচ্ছে আর কি, আপডাউন হচ্ছে। তো প্রথমে যে অপশন গুলার মধ্যে প্রথমে আপনারা দেখেন এখানে টাইমিংটা, এখানে টাইম দেখতে পাবেন। আপনারা চাইলে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, 1 উইক, 1 মান্থ, এইটা যে কোনোটা রাখতে পারবেন। তা আমি এখানে ডেইলি রাখতেছি। তারপরে এটা আছে আপনারা ক্যান্ডেল স্টিক রাখতে পারবেন, বার ক্যান্ডেল, হ্যালো ক্যান্ডেল, লাইন, এরিয়া, তারপরে বাস লাইন এবং হার্কিং মাসিং। তো আমি এখানে ক্যান্ডেল রাখতেছি। তো ক্যান্ডেলে এখানে, তারপরে এখানে দেখেন এখানে যে ইন্ডিকেটরস, ইন্ডিকেটর এখানে আপনার যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটর এখানে দেওয়া আছে, আপনি যেটা সার্চ দিবেন সেটা এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে দিচ্ছি আরএসআই, এই যে রিলেটিভ স্ট্রেংথ আরএসআই আমি দিচ্ছি, এখানে আরএসআই চলে আসছে। তারপরে আমি যদি, আপনারা যদি আরো ইন্ডিকেটর লাগাইতে চান, যেমন আমি মুভিং এভারেজ দিয়ে এস এম এ যদি দিই বা এম এ যদি দিই, মুভিং এভারেজ, তো এই যে মুভিং এভারেজ এখানে অ্যাড হয়ে গেছে, এটা 9 আছে, 9 এভারেজ আছে। আপনারা চাইলে এখানে এই মুভিং এভারেজ বা যে কোনোটাই আপনারা চাইলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মতো করে। তো আমি এখানে এই যে মুভিং এভারেজ যেটা দিছি এটা 9-এ আছে, তো আমি এটাকে 20 করে দেবো। সেটিংসে যাবেন, এখান থেকে এসে এই থ্রি ডটে ক্লিক করে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখেন এখানে 9-এ আছে, আমি এখানে 20 করে দেবো, 20 মুভিং এভারেজ করে দেবো। তারপরে আপনারা চাইলে লাইনটাকে চেঞ্জ করে দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, গ্রিন বা অন্য কিছু আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে আমি একটু মোটা করে দেবো এবং কালারটা একটু হালকা করে দেবো, দেন ওকে। তারপরে আপনি চাইলে আরএসআই এখানে 70-30 দেখাচ্ছে, আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। এই থ্রি ডটে সেম ক্লিক করবেন, কাস্টমাইজে যাবেন, যাওয়ার পরে আপনারা হাইড ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন, আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিলাম। তারপরে তারপরে আমি এটাকে 70-30 না রেখে আমি 60-40 করে দেবো, 60-40, ওকে। তো এইভাবে আপনারা করে দিতে পারেন। তারপরে এই যে নেক্সট যে অপশনটা আছে এটা আছে টেমপ্লেট। তো আপনি চাইলে এই যে টেমপ্লেটটাকে এটাকে সেভ করে রাখতে পারেন। তো সেভ করার জন্য আপনারা এখানে যাবেন, যাইয়ে আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। তারপরে যে কোনো টাইমে আপনার যদি এই টেমপ্লেটটা দরকার হয় তাহলে এই টেমপ্লেটে এসে ক্লিক করবেন, এই যে দেখেন এটা সেভ হয়ে গেছে। তো আমি অন্য একটা টেমপ্লেটে আছি, টপ বাটন, এইখানে আসলাম। আহ তারপরে আমার এখানে আরএসআই, বলিঞ্জার ব্যান্ড 13-14, এই যে আমি একটা অন্য একটা টেমপ্লেটে চলে আসবো। তারপরে এই যে এই টেমপ্লেটে আবার চলে যাবো, এইখানে টেমপ্লেট, এইভাবে আপনারা টেমপ্লেট গুলা এখানে টেমপ্লেট সেভ করে রাখতে পারেন। তারপরে নেক্সট যে অপশনটা আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াচ লিস্ট, ওয়াচ লিস্টে আপনারা ক্লিক করলে এখানে ওয়াচ লিস্টে দেখতে পাবেন সব যত কারেন্সিজ আছে বা যত স্টকস আছে সবকিছু এখানে দেখতে পারেন। তো এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে আপনারা যেটা ফেভারিট, দেখেন আমি যেটা ফেভারিট করে স্টারে ক্লিক করে রাখছি সেটা এখানে ফেভারিট লিস্টে এসে আছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে অলে চাইলে অল যে সবগুলাই থাকবো রিয়ালিটি, দেন আপনারা চাইলে ক্রিপ্টোতে যাইতে পারবেন, ক্রিপ্টো কারেন্সিস, তারপরে বিটিসি যেগুলোতে আপনি ট্রেড করতে পারবেন। তারপরে চাইলে হচ্ছে মেটালস, মেটালসে যাইতে পারেন,
এখানে যত কারেন্সি আছে এখানে সবই আছে, এনার্জি, ইন্ডিকেটস, স্টক, স্টোনিক, ক্রস রেট, তারপর উইথ ইউরো, ইউএসডি, মেজর সবগুলাই আছে। আপনি যেটা চাই সেটা আপনার এখানে ট্রেড করতে পারেন। যার জন্য বলবো যে এক্সনেস একটা বেস্ট ব্রোকার, যে এখানে সবগুলোতে আপনি চাইলে ট্রেড করতে পারেন। তারপরে নেক্সট যে আছে এটা আছে পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে আপনাদের দেখতে পাবেন যে আপনার কত ডলার এখানে পোর্টফোলিও আছে এখন বর্তমান রানিং, সেটা এখানে দেখাবে। তো নেক্সট দেখেন আমার অলরেডি 4টা ট্রেড ওপেন করা আছে ইউএসডি জেপিও এর। তো সাইডটাতে আমার টোটাল এখন $47 দেখাচ্ছে, এখন রানিং চলতেছে, $47 আছে প্রফিটে। আমার $80 মতো আমি এখানে ব্যালেন্স করছিলাম এবং এটাতে ট্রেড করছি। মোটামুটি এখন $47 মতো আমার এখানে প্রফিট আছে, এবং এটা আমি এই ট্রেডটা করছি মনে হয় 3 দিন 2 দিন আগে। তো আমি আস্তে আস্তে কিভাবে এই ট্রেডটা কিভাবে নিলাম বা ট্রেডগুলো কিভাবে নিচ্ছি সবগুলো আমি দেখাবো ধীরে ধীরে। তো আজকে আমি এটার বেসিক বিষয়টা যে কিভাবে আপনারা ইউজ করুন বেসিকলি, এটা আমি এই বিষয়টা দেখাবো। তো আপনারা যদি এখানে ট্রেড নিচ্ছেন, যদি আপনারা চাইলে পেন্ডিং, এখানে পেন্ডিং আপাতত নাই, পরে আমি ওই অপশনটাতে যাব। তারপর এখানে হিস্ট্রিতে আপনারা যদি যান, হিস্ট্রিতে দেখতে পাবেন যে কত ডলার আপনারা আর্ন করছেন, কতটা লস হয়েছে আপনার। দেখেন $1 প্লাস, $3 মাইনাস, $1 মাইনাস, তারপর $8, $7, $10 মাইনাস, $7 মাইনাস। ঠিক আছে, তো এখানে অনেকগুলো মাইনাসে আছে, আবার প্লাসও আছে। ঠিক আছে, এরকম। তো তারপরে এখানে আপনারা চাইলে মেটাট্রেডার টার্মিনাল, মেটাট্রেডার 5 ইউজ করতে পারবেন। তারপরে আপনার এই যে পার্সোনাল, পার্সোনাল এরিয়াতে আসলে এখানে দেখতে পাবেন আপনার ব্যালেন্স $128 দেখাচ্ছে এখন ব্যালেন্স। এটা আইডি, দেন আইডি যে নাম্বার এটা সবই দেখাচ্ছে এখানে। তারপরে এখানে আরো বিভিন্ন অপশন আছে, ডিপোজিট করতে পারেন, উইথড্রল করতে পারেন, ট্রানজাকশন অ্যানালাইসিস, সোশ্যাল ট্রেডিং, সবকিছু এখানে আছে। তারপরে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তারপরে নেক্সট যে অপশনটা আছে সাপোর্ট, সাপোর্ট অপশনটা আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে সেইটা আপনারা সাপোর্ট নিতে পারেন। তারপরে যে অপশন গুলা আমি ধীরে ধীরে যাচ্ছি। দেন এখন এই যে এখন আপনারা কিভাবে ট্রেড বাই সেল করবেন, তো এখানে দেখেন দুটো অপশন আছে, বাই এন্ড সেল। আপনারা চাইলে বাই করতে পারেন এবং সেল করতে পারেন। কোনটা করবেন সেটা হচ্ছে যে তারপর কত লটে করবেন, 0, 1, 2, 3, 4, যত করবেন তত এখানে ক্লিক করতে করে ক্লিক করলে আপনাদের ট্রেডটা অন হবে। বাই করতে চাইলে বাই ক্লিক করবেন, সেল করতে চাইলে সেলে ক্লিক করবেন। আর যদি আপনি পেন্ডিং করতে চান যে আমার এই জায়গাটায় আসলে, সাপোজ ধরেন যে এখন এই ট্রেডটা, এটা ইউরো ইউএসডি, আমি যে ট্রেড নিচ্ছি এটাতে যদি যাই, দেখেন আমার এখানে যে ট্রেডটা আছে এখন, আমি যদি চাই যে এই জায়গাটায় যদি আসে তাহলে আমি আবার একটা ট্রেড ওপেন করবো, যেমন আমি 0, 2 দিচ্ছি, 0, 3, 0, 4 এ দিলাম। তো এই যে আমি এই জায়গাটায় যদি আসে তাহলে আমি ট্রেড নেবো। তো পেন্ডিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর কোথায় গিয়ে আপনারা ট্রেড নেবেন সেটা এইখানে বসাবেন। তো এইখানে এই যে এখানে এই যে দেখেন 131, 210, আপনারা এই জায়গাটায় লিখে দিবেন 131, 210, 131, 210। দেন আপনারা বাই যদি করতে চান বাই ক্লিক করবেন, সেল করতে চান সেল। তো আমি বাই করব, এই দেখেন যে আমার এটা অলরেডি একটা বাই লেখা দেখাচ্ছে। এবং আপনারা যদি পোর্টফোলিওতে আসেন, পোর্টফোলিওতে দেখতে পাবেন এখানে পেন্ডিং এ আমার একটা পেন্ডিং আছে। তো একটা পেন্ডিং এ দেখেন যে এখানে বাই 0.04 লট, 131, 210 এটা যদি আসে তখন এটা ট্রেডটা অন হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন এইখানে আর মোটামুটি এইসবই বিষয়। আর অ্যানালাইসিস এর বিষয়টা আমি পরে কোনো এক সময় দেখাবো কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন। তো মোটামুটি এই এই হচ্ছে যে এক্সনেস অ্যাপস, এক্সনেস যে ওয়েবসাইট, এর ওয়েবসাইটে কিভাবে আপনারা এক্সনেসটা ইউজ করবেন, খুবই ইজি, খুবই সুন্দর। এবং এক্সনেস অ্যাপটা একদম ট্রাস্টেড অ্যাপ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে আপনারা ট্রেড করতে পারেন, সমস্যা নেই।
পোর্টফোলিও যা আছে আপনারা সবাই দেখতে পারেন। তাই নেক্সট আমি দেখাবো কিভাবে আপনারা ট্রেড নেবেন এবং কিভাবে অ্যানালাইসিস করবেন চ্যাট, সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিও করবো। তো যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।